বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মোট 11টি মামলা হয়। আজকে একটি মামলা সহ মোট 10টি মামলায় আমরা জামিন পেয়েছি। একটি মামলায় জামিন বাকি আছে। আমরা সিনিয়রদের সাথে আলাপ করে ওই মামলাটির জামিনের বিষয় সিদ্ধান্ত নেব, আবেদনের বিষয়। আর জনাব আমির খসরু মাহমুদ এদের বিরুদ্ধে মোট 10টি মামলা হয়। আজকে 2টি মামলার জামিন হয়েছে। আগামীকাল বিজ্ঞ সিএম আদালতে 4 নম্বর কোর্টে জনাব তোফাজ্জল সাহেবের কোর্টে জামিন শুনানির জন্য 2টার সময় দিন ধার্য আছে। মির্জা ফখরুল সাহেবের কোন মামলা শুনে এখনো জামিন পায় নাই? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতে যে রমনায় একটি থানায় রমনার একটি থানা একটি মামলা জামিন পান না। ওটা আসলে অভিযোগ কী ছিল? অভিযোগ হচ্ছে বিচারপতি বাড়ির যারা মাননীয় প্রধান বিচারপতির বাড়ির ওখানে ভাঙচুরে যারা করেছে সেই বিষয়ে একটা অভিযোগ। আজকে যে মামলা জামিন পেয়েছেন এটির অভিযোগ কী ছিল? একটা আজকের অভিযোগ ছিল পুলিশের কাছে বাধা দান, তারপরে আপনার ভাঙচুর। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মোট 11টি মামলার 10টিতে তিনি জামিন পেয়েছেন, আর একটিতে তার কারামুক্তিতে বাধা আছে। আপনার যে বিষয়টা হচ্ছে প্রধান বিচারপতি বাসভবনে হামলার যে মামলাটা ওইটা তো হাইকোর্ট আর কি খারিজ করে দিয়ে মানে অর্ডার দিয়েছে, নামঞ্জুর করছে। পরবর্তীতে আপনারা কি অ্যাপিলেট ডিভিশনে? আমরা আসলে আমাদের সিনিয়র কাউন্সিল যারা আছেন আমাদের একটা মূলত একটা কাউন্সিল একজন লয়ার নিয়ে একটা কাজ করতেছি। আমরা 2-1 দিনের মধ্যে এটা সিদ্ধান্ত নিব যে আমরা আপিল বিভাগে যাবো না আবার নিম্ন আদালতে আসবো। সেক্ষেত্রে আসলে কতদিন লাগতে পারে? যেহেতু বাকি 11টা মামলায় তো ঘুরতে আপনার 10টা জামিন পেয়েছে, একটা মামলা এখন আপনাদের কারামুক্তির বাধা এটাই। যদি নিম্ন আদালতে করি সেক্ষেত্রে হয়তো একদিনে একটা পারে, আবার উচ্চ আদালতে আশা করি বেশি সময় লাগবে না, কারণ ওইটাই ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। যেই আদেশ দিয়েছেন তাতে আমরা মনে করি যে উচ্চ আদালতে গেলেও আমরা জামিন পাবো। তাহলে কি আপনারা আশা করছেন যে এই মাসের ভিতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারামুক্তি হতে পারেন? এখন যে পরিস্থিতি, যে কোনো জায়গায় হেয়ারিং করলেই আশা করি ইনশাল্লাহ এই মাসের ভিতরেই মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব বেশি আশা করি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।